মেয়েদের এই কয়েকটি জিনিস ছেলেরা না চাইলেও পাগল হতে বাধ্য করে। টু মাই চ্যানেল রশ্মি পৃথাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কাকে যে কার কখন ভালো লাগে সেটা আমরা কেউই বলতে পারি না। অর্থাৎ কার চোখে কেমন মানুষ পছন্দ হবে, সে যাই হোক না কেন, প্রত্যেকে ভালোবাসা ভালো লাগাটা যেমন আলাদা, প্রত্যেকের পছন্দটাই আলাদা আলাদা। তাই কার চোখে কাকে কিভাবে ভালো লাগবে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আর কি দেখেই যে তার ভালো লাগবে একমাত্র সেই জানে। আমাদের কারোর পক্ষে জানা সম্ভব নয়। আজকের আমি কয়েকটা ৫টি গুণ নিয়ে বা ৬টি গুণ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা সব ছেলেরা পছন্দ করে। ফার্স্ট পয়েন্ট হলো ইন্টেলিজেন্স মানুষকে কে না পছন্দ করে বলুন? ইন্টেলিজেন্ট মানুষটা যেখানেই যায় সেখানে তার ফ্যান ফলোয়ার্স বেড়ে যায়। দেখবেন, যদি একটা মেয়ে ইন্টেলিজেন্স হয় তাহলে তো তার বয়ফ্রেন্ড বা একটা ছেলে চাইবে না যে তার লাইফে একটা ইন্টেলিজেন্ট মহিলা আসুক, যে কিনা তাকে সব কাজে হেল্প করবে, তার সমস্ত প্রবলেমে তার পাশে থাকবে। ইভেন তার থেকে সে নতুন নতুন আইডিয়াও নিতে পারবে, যেটা কিনা তার লাইফে চলার ক্ষেত্রে হেল্প হবে। আবার অনেকে মনে করেন যে আমার এই বোকামোগুলো বা মেয়েদের বোকামোটা ছেলেদের কাছে বেশি ইমপ্রেসড হবে, বাট সেটা নয়। সেটা সবসময়ের জন্য ভালো লাগবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ও কিছু বোকামো তার ভালোবাসা বাড়াবে, বাট সেটা সবসময় আপনার জীবনে বা আপনার মানে লাইফের ক্ষেত্রে খুব ভালো ফলপ্রসূ হবে না। তো সবসময় ইন্টেলিজেন্ট মানুষদের মানুষ বেশি ভালোবাসে। আর বোকারা তো লাইফে কষ্ট দিয়েই মজা পায়। তাদের কাছে কিছু বোধ বুদ্ধি তেমন থাকে না, তারা ভাবে মানুষকে কষ্ট দেওয়াটাই তার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই বেশি বোকা মেয়েদের ছেলেরা খুব বেশি পছন্দ করে না। আর সেকেন্ড পয়েন্ট হলো হেয়ার। কথায় আছে, লম্বা চুলে মেয়েদের সবথেকে বেশি দেখতে ভালো লাগে। আজকাল তো হেয়ার নিয়ে অনেকেই সচেতন। একদম আমরা মেয়েদের আবার হেয়ারে হাত দিতে মেয়েরা ভীষণ রেগে যায়। তাই আমরা সবসময় দেখবেন, আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, আমরা হেয়ার ছাড়া চুল রাখতে ভালোবাসি। সে যে ড্রেসই আমরা পরি না কেন, সে ওয়েস্টার্ন হোক, শাড়ি হোক, যাই কিছু পরি না কেন, তার সঙ্গে খোলা চুল বেশি ভালো লাগে। আর যদি বাঙালি ছেলে হয় তাহলে তো বলার অপেক্ষায় রাখে না, কালো লম্বা চুলে তাকে আরও বেশি ভালো লাগে। তো আমি এইটাই বলতে চেয়েছি যে আপনি যেই হন, যেভাবেই হোক না কেন, হেয়ার স্টাইল যদি লং হয় বা খোলা হয় তাহলে সেটা বেশি অ্যাট্রাক্টিভ হয়। আর শাড়ি পরে খোলা কালো চুলে বাঙালি ছেলেরা তো মেয়েদেরকে বেশি পছন্দ করে। তাই ছেলেরা না মেয়েদের চুলে ভীষণ পছন্দ করে। আপনি যদি আমার ক্ষেত্রেই দেখেন, আমার হাজব্যান্ড আজকের এত বছর বিয়ের পরেও আমি যা কিছু মেকআপ করি না কেন সহ্য করে, বাট আমি যদি চুল কাটি, হেয়ারটা যদি ছোট করি ভীষণ রেগে যায়। এটা তো সব ছেলেরই তাই ক্রাইটেরিয়া। থার্ড হলো আই কন্ট্যাক্ট এমন একটা জিনিস, যদি আপনি আপনার অপর দিকের মানুষটার সঙ্গে যখন কথা বলছেন তার চোখের দিকে তাকিয়ে না কথা বলেন, তাহলে দেখবেন আমরা একে অপরকে বুঝতেও পারবো না। ইভেন এটা উচিতও, যখন আমরা কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়াচ্ছি, যদি না তার দিকে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, যদি উভয়ের দিকে না তাকাই। ইভেন দেখবেন, আমরা যখন আমাদের প্রফেশনাল লাইফে কোনো কাজ করি, তখন যেমন আমার যে হায়ার অথরিটি বা আমি যার সঙ্গে কথা বলছি, সে আমি যে প্রফেশনে থাকি না কেন, তার দিকে আই কন্ট্যাক্ট করা যেমন জরুরি, তেমন আমাদের নিজেদের লাইফের ক্ষেত্রেও আই কন্ট্যাক্টটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ছেলেরা বেশি পছন্দ। নাম্বার 4, অ্যাট্রাকটিভ ফিগারস। অর্থাৎ অ্যাট্রাকটিভ ফিগারস বলতে আমি এটা বোঝাতে চাইছি যে খুব মোটাও না, ইভেন একদম জিরো ফিগার নয়, দুটো মিডিলি যে ফিগারটা হয়, সেই ফিগারটা আপনাকে অ্যাট্রাকটিভ হতে সাহায্য করবে। ইভেন আজকাল আমরা সবাই কম বেশি নিজের ফিগার নিয়ে একটু সচেতন, তাই না? তাই নিজের ফিগার মেনটেন করাও ভীষণ জরুরি, যা আপনাকে অ্যাট্রাকটিভ হতে সাহায্য করবে। আর যে হয়তো আপনাকে প্রথম থেকেই ভালোবাসে, সে আপনি মোটা হন রোগা হন, আপনাকে তো ভালোবাসবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট ফিগার মেনটেনেন্স। আবার লাস্ট টপিক, প্রপার মেকআপ। অর্থাৎ যেটা ছেলেরা বেশি পছন্দ করে। প্রপার মেকআপ আমি বলতে চাইছি যে আপনার ড্রেস আপের সঙ্গে মেকআপ এমন মেকআপ নয় যেটা কিনা আপনাকে পুরো অড লাগছে, নিজের পুরো মেকআপে আপনি সাদা হয়ে রয়েছেন, সেটা বলতে চাইছি না। মেকআপ প্রপার মেকআপ, যেটা একটু না করলে অর্থাৎ মানুষ সাজানো গোছানো সব কিছুই মানুষের ভালো লাগে। তাহলে আপনি যদি আপনার রূপটাকে নিয়েও সাজানো গোছানো থাকেন, একটু মেকআপ করেন, তাহলে ভালো লাগবে। তো ন্যাচারাল বিউটি তো রয়েছে, এমন অনেক মেয়েরা আছে যাদের উইদাউট মেকআপ ভীষণ সুন্দর লাগে।
আমার লাস্ট পয়েন্ট হলো অলওয়েজ বি হ্যাপি। অর্থাৎ লাইফে প্রবলেম ছিল, আছে, থাকবে, তার সলিউশন হবে। আর সব কিছুকে হাসি মুখে বরণ করে নেওয়া, এটাই আমাদের সবথেকে সুখে রাখতে সাহায্য করে। সেটা সব মানুষই পছন্দ করে, আর ছেলেরা পছন্দ করবে না তা হতেই পারে। এটা সবথেকে ছেলেদের পছন্দের জিনিস। আমি আমি তো এই কয়টি কমন গুণের কথা বললাম যেটা একটা ছেলে একটা মেয়ের মধ্যে ভীষণ পছন্দ করে। তবে এই গুণগুলো আপনার না থাকলে আপনাকে যে কোনো ছেলে পছন্দ করবে না সেটা কোনো হতেই পারে না। কার চোখে কাকে ভালো লাগবে সেটা মানে কারোর জানা নেই। অর্থাৎ ভালো লাগা আর ভালোবাসার মধ্যে মানে একটা আলাদা পার্থক্য রয়েছে। আপনার চোখে যে কাকে ভালো লাগবে বা কাকে আপনাকে বেশি ভালো লাগবে সেটা মেকআপ হোক, উইদাউট মেকআপ হোক কিনা, আপনার আই কনট্যাক্ট থাকুক, যা খুশি আপনার বোকামি হোক, যা খুশি এই সব কিছুর বাইরেও ভালো লাগা ব্যাপারটা একটা অদ্ভুত জিনিস, তাই সেটা তো থাকবেই। আর এটা বোঝার মতন ক্ষমতা আপনার মধ্যে আছে সেটা আমি আশা রাখি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটা ভিডিওতে।